অখিলেশ আর ডক্টর মিত্রের সমস্ত কথা শুনে ফেলে বাবুলাল আর বুবলির খোঁজ পেয়ে গেল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কম্পাস গলা চেঞ্জ করেই অখিলেশকে ফোন করে ধমকি দেয় যে আপনি যে বাবুলাল আর বুবলিকে কিডন্যাপ করেছেন সেটা কিন্তু আমি জানি, তাই আপনার উদ্দেশ্য আমি জানি। এবার কিন্তু পুলিশ সবটা জানতে পারলে আপনি কিন্তু ফেঁসে যাবেন। তাই বলছি, বাবুলাল আর বুবলিকে ছেড়ে দিন, না হলে কিন্তু আপনি নিজেই ফেঁসে যাবেন। আপনার কি উদ্দেশ্য সেটা কিন্তু আমি জানি। এই বলে কম্পাস ফোনটা রেখে দিলেই অখিলেশ ঘামতে থাকে। তখনই মুক্তি অখিলেশের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ওইদিকে কম্পাস কম্পাস মনে মনে বলে, যাক এবার একদম ঠিক হয়েছে। এবার ঠিক আমি জানতে পারবো বাবুলাল কাকা আর বুবলি কোথায়, আর এদিকে আমার এক্সপেরিমেন্টও আমি এগিয়ে নিয়ে যাব। তখনই দেখা যাবে অখিলেশ দাঁড়িয়ে আছে। তখন মুক্তি এসে বলে, অখিলেশ দা, কি হলো? এরকম ভাবে ঘামছো কেন? কোনো কিডন্যাপার ফোন করেছে? কোনো মুক্তিপণ চেয়েছে? বলো। তখন অখিলেশ বলে, না কিছু হয়নি। তখন কিঞ্জল বলে, দাদা কি হয়েছে তোর? এরকম করছিস কেন? তখনই অখিলেশ বলে, কিছু হয়নি, আমার অন্য কাজের থেকে ফোন এসেছিল। তখনই অখিলেশ অফিসারকে বলে, দেখুন অফিসার, দেখতেই তো পাচ্ছেন আমাদের বাড়িতে বাবুলাল আর বুবলিকে নিয়ে কত কত ঝামেলা শুরু হয়ে গেছে। আপনি প্লিজ ওদেরকে যে করেই হোক খুঁজে বের করুন। আমার একটা কাজ আছে, আমি যাচ্ছি। এ বলে অখিলেশ সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে দেখা যাবে কম্পাস ওর বন্ধুদেরকে নিয়ে নিজের নিজের এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে থাকে। তখনই মোনালিসার বন্ধু লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। তারপরে মোনালিসাকে নিসা ফোন করে, আর ফোন করেই বলে, এই মোনা, কম্পাসরা তো নিজেদের কাজ শুরু করে দিয়েছে রে। তখনই মোনালিসা বলে, তোকে যেভাবে বলেছি সেভাবে ওদের দলে ঢুকে যা, আর ওদের এই এক্সপেরিমেন্টের উপর নজর রাখ। তারপরে ওরা যেটা করবে না সেটাই আমরা চুরি করে নেব। তুই চিন্তা করিস না, ওটা তো আমাদের নামে চালিয়ে দেব। এই বলে ফোন রেখে যখন পিছন দিকে তাকায় তখন মুনা শ্রেষ্ঠাকে দেখে ভয় পেয়ে যায়। তখন মোনালিসা বলে, আমার সব কাজ তো আমি করে ফেলেছি মা, তুমি এখানে কি করছো সকাল সকাল? আমি এখন বেরিয়ে যাচ্ছি। এই বলেই বেরিয়ে যেতে লাগলেই শ্রেষ্ঠা মুনার হাত ধরে টেনে বলে, মুনা, তুই কার সঙ্গে কথা বলছিলি? আর কার কি আবার চুরি করার কথা বলছিলি? হ্যাঁ, সব সময় অন্যের জিনিসকে নিজের বলে চালিয়ে দেওয়াটা তোর অভ্যাস হয়ে গেছে, তাই না? এখন যখন ভর্তি হয়েছিস তাহলে নিজের যোগ্যতায় পড়াশোনা কর না, নিজে কিছু করে দেখা, তাহলে না সেটাতে শান্তি পাবি। এইভাবে অন্যের জিনিস চুরি করবি কেন? তখন মোনালিসা বলে, মা তুমি না বড্ড বেশি কথা বলছো। তখন চেষ্টা বলে, আমি বেশি কথা বলছি? না, আমি বেশি কথা বলছি না। কম্পাসের মতো কাজ করে দেখা না। কম্পাস তো নিজের যোগ্যতায় পড়াশোনা করছে, ওর মতো পারলে হয়ে দেখা। বুঝতে পেরেছিস? ভর্তি তো হয়েছিস। এইভাবে অন্যের জিনিস আর কতদিন মোনা, কতদিন? তখনই মোনালিসা বলে, শোনো মা, আমি না আমার যোগ্যতায় পরীক্ষা দিয়ে তারপরে আমি কলেজে ভর্তি হয়েছি, তাই আমাকে এসব কথা একদম তুমি বলবে না। তখনই চেষ্টা বলে, তাই নাকি? তুই যে কিভাবে পাশ করেছিস আর কিভাবে ভর্তি হয়েছিস সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তখন মোনালিসা বলে, হ্যাঁ সেটা তুমি জানতেই পারো, কিন্তু সবাই জানে আমার যোগ্যতা আমি পাশ করেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, দাদুর ক্ষমতা আমি লাগিয়েছি ঠিক আছে, কিন্তু সেটা কেউ জানে না। তখন চেষ্টা বলে, সেটা কেউ না জানলে কি হয়েছে, আমি তো জানি। তাই আমি তোকে বলছি, তুই নিজের যোগ্যতা যা করার কর না, নিজে পড়াশোনা কর। তখন মুনা বলে, শোনো, সকাল সকাল আমার কথা কান পেতে কি শুনেছো না শুনেছো সেটার দায় আমার নয়। তাই তুমি একদম বাজে কথা বলবে না। আর আমার যোগ্যতাই না, আমি সব করব, আর সেটা সবাই জানতে পারবে। তখন চেষ্টা বলে, তুই যে কি সেটা তো আমি ভালো করে জানি, কার কি সর্বনাশ করবি কে জানে। তখন মোনালিসা বলে, শোনো মা, তুমি না আমার পেছনে একদম লাগবে না, একদম না। বিহান আমার ছিল, বিহান আমারই থাকবে। আমাদের মাঝখানে নয় কম্পাস ঢুকে গিয়েছিল, তাই কম্পাস আমাদের মাঝখান থেকে ওকে বেরোতেই হবে। ও কোনোদিনও বিহানকে পাবে না মা। এই বলে সেখান থেকে মোনা চলে যায়। ওইদিকে দেখা যাবে কম্পাসের এক্সপেরিমেন্ট দেখতে স্যার ম্যাডাম আসে। তখন তো তারা কম্পাসের কাজ দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, বাহ, খুব ভালো লাগছে তোমরা যেভাবে কাজ করছো, আমার খুব আনন্দ হচ্ছে। তোমাদের এই বয়সে আমরাও যদি এতটা কাজ করতাম তাহলে আমরাও খুব এগিয়ে যেতাম। আর তোমাদের মতো সব বাচ্চারা যদি এরকম ভাবে কাজ করতো না তাহলে আরো ভালো হতো। তোমাদের প্রজেক্ট দেখে খুব ভালো লাগলো। তখন ম্যামও খুব প্রশংসা করে কম্পাসদের আর বলে, চালিয়ে যাও চালিয়ে যাও ভাই সকল, তোমরা চালিয়ে যাও। তখন তো কম্পাস আর জিৎ খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে কম্পাস বলে, স্যার চিন্তা করবেন না, আমরা আমাদের এক্সপেরিমেন্ট ঠিক চালিয়ে যাব। তখনই স্যার আর ম্যাডাম সেখান থেকে বেরিয়ে যায়। তখনই নিসা আসে। নিসা এসে কাঁদতে থাকে। তখন কম্পাস বলে, কিরে নিসা, তোর আবার কি হলো? তখনই নিসা বলে, আমি না ভুল করেছি, বিশ্বাস কর। তখন তখন দেখা যাবে কম্পাসের বন্ধু বলে, আর কি হবে, নিশ্চয়ই ওর বড়লোক বন্ধু ওকে তাড়িয়ে দিয়েছে। তখন নিসা বলে, হ্যাঁ বিশ্বাস করবি না, আমি একটুও জানতাম না
যে মোনা এত দামাকে আমাকে বলে তুইও গরিব, তুই বেরিয়ে যা, আমাদের প্রজেক্টে তো থাকার দরকার নেই। আমি এখন যদি প্রজেক্টে না থাকতে পারি তাহলে তো আমি প্রথম ইয়ারে ফেল করে যাব, খারাপ রেপুটেশন হয়ে যাবে, তখন কি করব? ওইদিকে জিৎ জিৎ কম্পাসের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে ঋতুজা কলেজে আসে, তখন তো বিহান ঋতুজাকে দেখে অবাক হয় আর বলে, মা তুমি এখন, তুমি তো আমাকে কিছু বলে আসোনি, কি জন্য এসেছো বলো তো, কোনো কাজ আছে এখানে? তখন ঋতুজা বলে, আশ্চর্য তো বিহান, আমি কলেজটা তৈরি করেছি, এই কলেজের আমিও তো অনার, আর আমি আসতে পারবো না? আমার কলেজে আমি যখন তখন আসতে পারবো না? সেটাও কি আমাকে বলে আসতে হবে? তখন বিহান বলে, না মা, আমি তো জানি তুমি কোনো দরকার ছাড়া আসো না। তখন ঋতুজা বলে, আমি জানি তো, কিন্তু আমি আসলাম, মাঝে মাঝে সারপ্রাইজ দিতেও তো ভালো লাগে। তখনই স্যার আর ম্যাডাম চলে আসে, আর এসে বলে, সারপ্রাইজ দিলেন তো ম্যাডাম, আপনি এখানে, আপনি তো এখন সচরাচর আসেন না। তখনই ঋতুজা বলে, হ্যাঁ আসি না, তো আসলাম। আর আমার ছেলে, সে তো আছেই, সে তো যথেষ্ট ভালো কাজ করছে, তারপরেও আমার ইচ্ছে হলো একটু আসতে, তাই আসলাম। তখন স্যার বলে, আচ্ছা ম্যাডাম, সবাইকে ডেকে দেবো নাকি? তখন ঋতুজা বলে, না না, আমি এমনিতেই আসলাম, আর তাছাড়া আপনাদের কলেজে তো কাজ হচ্ছে, আর কম্পাস, কম্পাসও তো এখানে আছে, ওর দ্বারাও না আমাদের কলেজের অনেক সুনাম হবে। তখন স্যার কম্পাসের খুব প্রশংসা করে আর বলে, হ্যাঁ ম্যাডাম, কম্পাস তো অনেক ব্রিলিয়েন্ট, ও তো দুর্দান্ত একটা প্রজেক্ট করছে। তারপরে স্যার আর ম্যাডাম সেখান থেকে চলে যায়। ওইদিকে বিহান বলে, আচ্ছা মা, তুমি আবার বলো তো, তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? নিশ্চয়ই কম্পাসের কোনো কাজে এসেছো, তাই তো? আমি তো জানি তুমি কোনো কাজ ছাড়া এখানে আসোনি, আমি তো তোমাকে ভালো করে চিনি। তখন ঋতুজা বলে, হিংসে করছিস তাই তো, জেলাস ফিল করছিস, আগে আমার ছেলে তারপরে আমার বৌমা। তখন বিহান বলে, না না, সেটা তো উল্টো, আগে তোমার বৌমা, তারপরে হলো ছেলে, সেটাই তো দেখছি তোমার বেলায়। তখনই এই নিয়ে হাসাহাসি করতে থাকে ঋতুজা। ওইদিকে দেখা যাবে কম্পাস নিশাকে বলে, চিন্তা করিস না, আমরা তো আছি, আমরা তোকে আমাদের দলে নিয়ে নিলাম। তখন জিৎ কম্পাসকে বলে, কি করছিস বলতো, এটা যদি মোনালিসার কোনো চাল হয়? তখন কম্পাস বলে, চাল নাও তো হতে পারে, দেখ, ও তো আমাদের মতো স্টুডেন্ট, ওর এই ইয়ারটা নষ্ট হয়ে গেলে ও তো খারাপ রেজাল্ট করবে, তার দরকার নেই, তার থেকেও আমাদের সঙ্গে থাকুক, আর আমার মাথা থেকেই না সবটা বেরিয়েছে, তাই ও কিচ্ছু করতে পারবে না। তখনই কম্পাস নিসাকে বলে, তুই না আমাদের সঙ্গেই থাকবে, ঠিক আছে? তখন তো নিসা নিসা মনে মনে বলে, এটাই তো আমার চাল ছিল। অন্যদিকে মোনালিসা ও বন্ধুদের বলে, আমি তো আগেই প্ল্যান করে নিসাকে ওদের দলে ঢুকিয়ে দিয়েছি, তারপর ওদের প্রজেক্টটা না আমাদের প্রজেক্ট হিসেবে চালিয়ে দেব। আর আমি আমি তো সে কাগজে সে প্রজেক্টের কথাই লিখেছি, ওরা বুঝতেও পারবে না, বুঝতে পেরেছিস? তখন এই কথাগুলো বলতে থাকে আর হাসতে থাকে। তারপরে মোনা ঋতুজাকে দেখে বলে, হাই আন্টি। তখন ঋতুজা বলে, মোনালিসা পড়াশোনায় খুব ব্যস্ত তাই না বন্ধুদের নিয়ে? আসলে এত বছর অবধি কোনো পড়াশোনা করলে না, কোনো কিচ্ছু করলে না, হঠাৎ করেই পরীক্ষা দিয়ে আমাদের কলেজেও ভর্তি হয়ে গেলে, আবার আবার এখন ভালো পড়াশোনাও করছো, দেখে ভালো লাগছে, খুব ভালো লাগছে। তখন মোনালিসা বলে, আসলে আন্টি আগে না আমার পড়াশোনা করতে ভালো লাগতো না, ইঞ্জিনিয়ারিং করতেও ভালো লাগতো না, কিন্তু এখন আমার পড়াশোনা করতে খুব ভালো লাগছে। তাই তো আমি আমাদের বন্ধুদের নিয়ে একটা দল করে খুব ভালো একটা প্রজেক্ট করছি এই কলেজকে রিপ্রেজেন্ট করার জন্য। তখনই ঋতুজা বলে, ঠিক আছে বিহান, আমি কম্পাসের সঙ্গে দেখা করে চলে যাব। এই বলে চলে গেলে বিহান মোনালিসাকে বলে, আচ্ছা মোনালিসা, তুমি প্রজেক্টে কি করছো? তখনই মোনালিসা মনে মনে ভাবে, আমি তো কম্পাসেরটাই চুরি করব। তখন মোনালিসা বলে, দেখো সেটা আমি লিখে দিয়েছি, কিন্তু তুমি প্লিজ আগে দেখবে না, আগে দেখবে না বলো, হাত জোড় করছি। তখন বিহান বলে, ঠিক আছে। তারপরে এই বলেই মোনা সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে কম্পাসের মোবাইলে একটা ফোন আসে। তখন কম্পাস ওর বন্ধুকে বলে, তোরা কাজটা কর, আমি এখনই আসছি। এই বলে কম্পাস গিয়ে ফোনটা রিসিভ করে আর কানে হেডফোন দিয়ে শুনতে থাকে। ওইদিকে অখিলেশ অখিলেশ আর ডক্টর মিত্রের সমস্ত কথা শুনতে পায় কম্পাস। তখনই কম্পাস মনে মনে ভাবে যে ও বুদ্ধি করে অখিলেশের মোবাইলে সে একটা ডিভাইস লাগিয়ে দিয়েছিল। ওইদিকে অখিলেশ ডক্টর মিত্রকে ফোন করে সবটা জানায় আর বলে, আমরা যে বুবলি আর বাবুলালকে কিডন্যাপ করেছি সেটা কেউ জেনে গেছে, আমাকে কেউ ফোন করেছিল, সে আমাকে থ্রেট করেছে, সেটা কি সবটা জানে। আমাদের যে করি হোক এক্সপেরিমেন্টটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এদিকে পুলিশও আমাদের পিছনে পড়ে গেছে, জানাজানি হয়ে গেলে কি হবে বুঝতে পারছেন? ওইদিকে কম্পাস মনে মনে বলে, তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, এরা দুজনেই কিডন্যাপ করেছে। তখনই অখিলেশ বলে, আমি বুঝতে পারছি না কে জানতে পেরেছে। তখন ডক্টর মিত্র বলে, আচ্ছা কম্পাস, কম্পাস জানতে পারেনি তো, ও তোর বাবার মতো খুব ট্যালেন্ট। তখনই কম্পাস মনে মনে বলে, আমার বাবার কথা বলছে, তার মানে আমার বাবাকে এরা চেনে। তখন অখিলেশ বলে, আমি জানি না, তবে আপনি তাড়াতাড়ি করে ওই ইনজেকশনটা রেডি করে আজকের মধ্যেই ওদের শরীরে পুশ করুন, না হলে কিন্তু আমরা ফেঁসে যাব, আপনি বুঝতে পারছেন? তখন তো কম্পাস সবটা শুনতে পায়। তখনই ডক্টর মিত্র বলে,
দেখুন, আমাদের এক্সপেরিমেন্ট ফেল করলে ওরা কিন্তু মারা যাবে। তখন কিন্তু বডি সরাতেও লোক লাগবে। সেটার ব্যবস্থা করেছেন তো?" তখন অখিলেশ বলে, "হ্যাঁ, হ্যাঁ, তার ব্যবস্থা হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না। আপনি এক্সপেরিমেন্ট শেষ করুন। না হলে কিন্তু পুলিশ ধরতে পারলে সমস্যা হয়ে যাবে।" তখনই কম্পাস মনে মনে বলে, কি করছে ওরা? দুজন মানুষ মারা যেতে পারে, সেটা জানতে পেরেও এত বড় রিস্ক। আমার বাবার লাল ডায়েরিটাও তো ওদের কাছে নেই। তার মানে ডক্টর মিত্র কোনোভাবে নিজের এক্সপেরিমেন্ট করতে চাইছে। না, না, সেটা আমি হতে দেব না, কিছুতেই না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।